বিগত 6 দিন যাবৎ আমরা শ্রী গৌরহরির অমৃতময়ী কথার রস আস্বাদন করে চলেছি যে শৃঙ্খলায়। কালকে আমরা শ্রী গৌরহরির সন্ন্যাস বর্ণন এবং শ্রী গৌরহরি নীলাচল গমনের বর্ণন শ্রবণ করছিলাম। শ্রীমান মহাপ্রভু নীলাচলের পথে রয়েছে। নীলাচলে কে আছে? কে আছে নীলাচলে? নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। নীলাচল নিবাসায়, তারা হলেন নীলাচলের নিবাসী। কে কে? জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা। বলিয়ে জগন্নাথ ভগবান কি। কদাচিৎ কোন সময় ইন্দ্রদ্যুম্ন রাজা দ্বারা শ্রী জগন্নাথ ভগবানকে এখানে প্রতিষ্ঠিত করানো হয়েছিল। সেই সময় কলিঙ্গ দেশের রাজা, উৎকল দেশের রাজা ছিলেন ইন্দ্রদ্যুম্ন। প্রেম সে বলো রাধে রাধে। ইন্দ্রদ্যুম্ন রাজার দ্বারা এখানে শ্রী জগন্নাথ দেবের দিব্য মহারাজ প্রতিষ্ঠা করা হয়েছে। এই মন্দির নির্মাণ করানো হয়েছে, শ্রী বিগ্রহ নির্মাণ করানো হয়েছে। এটাকে দারু বিগ্রহ বলা হয়। কি বলা হয়? দারু বিগ্রহ। দারু মানে কাষ্ঠ, কাঠ। কাঠকে বলে দারু। প্রেম সে বলো রাধে রাধে। তরু, দারু। দারু বলতে অনেকে আবার অন্য দারু না বুঝে নেয়। প্রেম সে বলো রাধে রাধে। এটা হলো দারু মানে কাষ্ঠ, দারুময় বিগ্রহ। একটা আপনারা দেখবেন মশলা হয়, নাম হলো দারচিনি। অ্যাকচুয়ালি ওটার নাম হলো দারু চিনি। দারু মানে কাষ্ঠ, মিষ্টি কাষ্ঠ, তো চিনির মতন মিষ্টি কাষ্ঠ, তার জন্য তাকে বলা হয় দারু চিনি। তা আমরা তাকে বলি দারচিনি, বলা হয় না? প্রেম সে বলো রাধে রাধে। তা মিষ্টি কাষ্ঠ তার মতন তার অন্য হয় না, ওইটা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে মশলার মধ্যে। দারুময় বিগ্রহ শ্রী জগন্নাথ দেবের। শ্রীমান মহাপ্রভু নীলাচলের পথে রয়েছেন। রেমুনা গেলেন, রেমুনা থেকে আসলেন যাজপুর, যাজপুর থেকে কটক। এবার কটক থেকে শ্রীমান মহাপ্রভু চলে এসেছেন কোথায়? ভুবনেশ্বর। কটক থেকে ভুবনেশ্বর চলে আসলেন। ভুবনেশ্বরে শ্রী লিঙ্গরাজ দর্শন করেছেন। এই ভুবনেশ্বর কিন্তু সাধারণ স্থান নয়, সম্পূর্ণ ভুবনের যিনি ঈশ্বর তিনি এখানে বিরাজমান হয়ে রয়েছেন। কে? লিঙ্গরাজ, দেবাদেব মহাদেব। কোন সময় স্বয়ং ভগবান মহাদেবকে এই স্থানে থাকিবার জন্য আদেশ করিয়াছিলেন। যে সময় ভগবান কাশী নরেশের উপরে রুষ্ট হয়ে কাশীকে জ্বালিয়ে দিয়েছিলেন, সম্পূর্ণ কাশী নগরকে জ্বালিয়ে দিয়েছিলেন, তখন মহাদেব ভগবানের কাছে আসলেন যে আপনি তো আমার নগর নষ্ট করে দিলেন, আমি এখন কোথায় যাব? ভগবান বললেন যতদিন পর্যন্ত কাশী আবার পুনরায় তৈরি না হয় তুমি গিয়ে আমার নীলাচলের সন্নিকটে, সেখানে খুব সুন্দর এক বন রয়েছে, আলাদা শাস্ত্রের মধ্যে তার আলাদা নাম রয়েছে, সেখানে তুমি গিয়ে নিবাস করো। তখন ভুবনৈক ঈশ্বর, ভুবনের ঈশ্বর সেখানে গিয়ে নিবাস করলেন। তার জন্য সেই ভূমির নাম হলো ভুবনেশ্বর। বলিয়ে শিবশঙ্কর ভগবান কি। মা ভগবতী পার্বতীকে নিয়ে মহাদেব সেখানে নিত্য নিবাস করছেন। মহাদেব কখনো কাশী কখনো ভুবনেশ্বর এই স্থানে মহারাজ ভ্রমণ করতে থাকেন। মহাদেবের অত্যন্ত প্রিয় ভূমি হলো ভুবনেশ্বর। হ্যাঁ, এরকম বর্ণন রয়েছে। তো শ্রীমান মহাপ্রভু সেখানে ভুবনেশ্বরে গিয়ে লিঙ্গরাজ দর্শন করলেন। তৎপশ্চাৎ কপতেশ্বর দর্শন করেছেন। এখান থেকে যখনই মহারাজ সুবর্ণরেখা নদীর কাছে এসে উপস্থিত হয়েছেন, শ্রীমান মহাপ্রভু সেখানে দিব্য স্নান ইত্যাদি করে যখনই মহারাজ আসনে বসেছেন, এদিকে নিত্যানন্দ প্রভু কি করলেন? তিনি গৌরহরির যে দণ্ড ছিল, সন্ন্যাসের যে দণ্ড হয়, ত্রিদণ্ড, সন্ন্যাসীদের দণ্ড হয়, এটাকে ত্রিদণ্ড, সেই ত্রিদণ্ড তিনি কি করলেন? ভঙ্গ করে দিলেন। বৈষ্ণব সন্ন্যাসীদের ত্রিদণ্ড হয়, ত্রিদণ্ডী স্বামী। প্রেম সে বলো রাধে রাধে। আমাদের বৃন্দাবনে অনেক ত্রিদণ্ডী মহারাজ আছেন, তারা দণ্ড নিয়ে চলে সঙ্গে। সন্ন্যাসীদেরকে দণ্ড নিয়ে চলার বিধান রয়েছে। যেরকম ব্রাহ্মণের যখন উপনয়ন হয়, ব্রাহ্মণ কিন্তু উপনয়নের পরে স্বতঃস্ফূর্ত সন্ন্যাসী হয়। জানেন, যে সময় ব্রাহ্মণের উপনয়ন হয় তখন ব্রাহ্মণকেও সমস্ত সন্ন্যাসের বিধি সম্পূর্ণ করতে হয়। উপনয়নের সময় দ্বিজাতীয় সংস্কারের মধ্যে সন্ন্যাস বিধি সম্পূর্ণ তাকে দেওয়া হয়। ডোর, কপিন, দণ্ড, কমণ্ডল সব কিছু তাকে দেওয়া হয়। প্রেম সে বলো রাধে রাধে। সে সময় ব্রাহ্মণকে কিন্তু কাঁচা দিয়ে ধুতি পরানো হয় না, বহির্ব্যাসের মতন পরানো হয়। তারপরে যখন মহারাজ ত্রিরাত্র গমন হয় তখন সেই দ্বিজকে জিজ্ঞাসা করা হয় তুমি কি এইগুলোকে ধারণ করে রাখবে না তুমি বিসর্জন করে দেবে?
সে যদি ধারণ করে রাখে তাহলে সে সেদিন থেকেই বাল্য সন্ন্যাসী হয়ে গেল। আর যদি বিসর্জন দিয়ে দেয়, না আমি বিসর্জন দিয়ে দেবো, তাহলে তখন গৃহী হতে পারে। প্রেম সে বলো রাধে রাধে। এগুলো উপনয়ন সংস্কারের নিয়ম রয়েছে। আমার যখন উপনয়ন হয়েছিল তখন এসব বিধানগুলো হয়েছে। রাত্রের পরে 3 রাত্র অন্ধকারে ঘরের মধ্যে থাকতে হয়, তো সূর্য দর্শন নিষেধ থাকে। তারপরে এবার যখন যমুনায় নিয়ে গেছে কেশিঘাটে, তখন আমার বয়স 7 বছর। তো ওইখানে যমুনায় নিয়ে গেছে, ওখানে আমাদের পুরোহিত মশাই জিজ্ঞাসা করছেন যে বাবু তুমি এই দণ্ড, এই বস্ত্রগুলো রাখবে না এগুলো সব খুলে ফেলে দেবে? তা আমার মাতৃদেবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। যদি বলে যে আমি রাখবো তাহলে তো বাবাজি হয়ে যাবে। আমি মায়ের দিকে তাকাচ্ছি, দেখছি কাঁদছে। তাহলে না না আমি মায়ের কাছে থাকবো, এগুলো সব বিসর্জন দিয়ে দেবো, এগুলো সব বিসর্জন দেওয়া হবে। প্রেম সে বলো রাধে রাধে। অনেক নিয়ম থাকে, অনেক কিছু থাকে। তা সেই দণ্ড, তার জন্য দ্বিজত্ব অত সহজ নয়। শিখা সূত্র ধারণ করে জীবন নির্বাহ করা, সম্পূর্ণ সব মহারাজ বিধি বিধান দিয়ে নিত্য মৃত্যু অবধি দ্বিজকে ব্রাহ্মণকে গায়ত্রী মন্ত্র জপ করিতে। প্রেম সে বলো রাধে রাধে। ব্রাহ্মণ যদি কোনো সম্প্রদায়ের দীক্ষিত নাও হয়, সে যদি শুধু দ্বিজাতীয় সংস্কার গ্রহণ করেছেন, দ্বিজাতীয় সংস্কার গ্রহণ করলেই তাকে গায়ত্রী মন্ত্রে দীক্ষা দেওয়া হয়। আর যখন গায়ত্রী মন্ত্রে দীক্ষা হয়, সে স্বয়ং দীক্ষিত হয়ে যায়, সে তখন ব্রাহ্মণ হয়ে যায়। ব্রহ্মকর্ম সমাধিনা, তখন তাকে ব্রহ্মত্বের প্রাপ্তি হয়, সে তখন ব্রহ্মকর্ম করার জন্য অধিকারী হয়ে যায়। বৈষ্ণবতা বা শৈবতা বা শাক্ততা এগুলো তো অনেক পরের বিষয়, এগুলো তো সম্প্রদায়ের ঢোকা, এগুলো একটা আলাদা বিষয়। প্রথমে হলো দ্বিজত্ব। তার জন্য ব্রাহ্মণ যখন দ্বিজত্ব প্রাপ্ত করে তৎপশ্চাৎ বৈষ্ণব হয়, সে তখন আরো অনেক উচ্চকোটির বৈষ্ণব হয়ে যায়। ব্রাহ্মণ যদি বৈষ্ণব হয়, বলছে দেবেরও দুর্লভ হয়, দেবতারা পর্যন্ত তাকে প্রণাম করেন। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য এই ভূমির মধ্যে, এই পৃথিবীর মধ্যে বৈষ্ণব ব্রাহ্মণ পাওয়া বহুত কঠিন। ব্রাহ্মণ তো পাওয়া যাবে বা বৈষ্ণব পাওয়া যাবে, কিন্তু ব্রাহ্মণ বৈষ্ণব পাওয়া এটা অনেক দুর্লভ হয়। প্রেম সে বলো রাধে। দণ্ড নিয়ে শ্রী নিত্যানন্দ প্রভু সেই দণ্ড ভেঙে নিয়ে 3 টুকরো করে দিলেন। 3 খণ্ড করি দণ্ড দিল ভাসাইয়া, ভক্ত সঙ্গে আইলা প্রভু মহেশ দেখিয়া। শ্রী নিত্যানন্দ প্রভু দণ্ড ভঙ্গ করেছেন। শ্রীমন মহাপ্রভু মহেশ্বর দর্শন করে যখন দণ্ড চেয়েছেন, বলে দণ্ড নেই, কি হয়েছে? দণ্ড তো ভেঙে নদীতে বিসর্জন দিয়ে দিয়েছে। মহাপ্রভু বললেন শ্রীপাদ তুমি এই কি করলে? সন্ন্যাসীর দণ্ড তুমি ভেঙে দিলে, সন্ন্যাসীর দণ্ড ভেঙে তুমি সন্ন্যাসীর ধর্ম নষ্ট করছো, সংসারে নিন্দা হবে। শ্রী নিত্যানন্দ প্রভু খুব সুন্দর উত্তর দিয়েছেন, বলে তুমি নিজেকে সন্ন্যাসী বলছো? তুমি সন্ন্যাসী নও, তুমি হলে কপট সন্ন্যাসী, তুমি হলে কপট সন্ন্যাসী। জগতের ভোক্তা, স্বয়ং সাধ্য, সমস্ত জগতের আধার, তিনি বলছে আমি সন্ন্যাস নিয়েছি, আমি সন্ন্যাসী। তুমি যদি সন্ন্যাসী হয়ে যাও তাহলে সংসার চলবে কি করে? সন্ন্যাসী মানে কি? বিষয় সংসারের প্রতি উদাসীন। ভগবান যদি উদাসীন হয়ে যায় তাহলে আমরা কোথায় যাব? আমরা তো তার হাত ধরে আছি। সে যদি আমাদের হাত ছেড়ে দেয়, যদি উদাসীন হয়ে যায়, মা বাচ্চাকে নিয়ে মেলায় ঘুরছে, এখন মেলায় ঘুরতে ঘুরতে মা যদি উদাসীন হয়ে বাচ্চার হাত ছেড়ে দেয় তাহলে কি হবে? বাচ্চা তো হারিয়ে যাবে, কাঁদবে, পাগলের মতন দৌড়াবে, কোথায় মা, কোথায় মা, কোথায় মা। তার জন্য কি করবে? মা সবসময় বাচ্চার দিকে একাগ্র হয়ে থাকে। মেলার মধ্যে যতই ঘুরুক, যতই কিছু করুক, তাও একাগ্র হয়ে থাকে, কারণ আমার সন্তান আমার সঙ্গে আছে। हाँ 2-4 बाबड़ी मैया ऐसी भी हो में महाराज जो मेला में जाके बच्चन नहीं भूल जाए। प्रेम से बोलो राधे राधे। हाँ 2-4টা এরকম পাগল মা হয়, মেলায় গেছে, মেলায় মহারাজ ফুচকা খেতে খেতে নিজের ফুচকা কোথায় গেল দেখাই নেই। হ্যাঁ দেখা যাচ্ছে মহারাজ এখন মেলার মধ্যে মাইকিং হচ্ছে, অমুক বাচ্চা কাঁদছে, কার বাচ্চা শুনিয়ে যাও। বাইরে তো ছাড়া আমাদের পাঠের মধ্যেই হয়ে যায় ভাগবত পাঠে, এখানে তো শ্রোতা সংখ্যা বহুত লিমিটেড। যেখানে আমাদের আনলিমিটেড শ্রোতা সংখ্যা হয়, ইউটিউবে আপনারা দেখেন, যেখানে 10,000, 12,000, 15,000 এরকম মহারাজ শ্রোতা সংখ্যা আছে, ওখানে কার বাচ্চা কোথায় মহারাজ হারিয়ে যাচ্ছে, অনেক সময় পাঠের মধ্যে এরকম হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। উদাসীন বদাসীন, তো ভগবান যদি উদাসীন হয়ে যায়, ভগবান উদাসীন নন। ভগবানের দৃষ্টি সমস্ত সব জীবের উপরে রয়েছে। ভগবান যদি দৃষ্টি সরিয়ে নেয় তাহলে সেই জীবের অবস্থা কি হবে? হ্যাঁ সেখানে তো মহারাজ সে শেষ। প্রেম সে বলো রাধে রাধে। ভগবানের দৃষ্টি সবার উপরে রয়েছে। কি রূপে? ব্রহ্মা রূপে ভগবান সবার উপরে দৃষ্টিপাত করে রেখেছেন। তার জন্য ব্রহ্মাকে দ্রষ্টা বলা হয়েছে। ব্রহ্মা হলেন দ্রষ্টা। তো মন দিয়ে শুনবে কিন্তু, ব্রহ্মা দ্রষ্টা কিং কর্তব্য বিমূঢ়।
কেউ মরে যাচ্ছে, কারোর কিছু হয়ে যাচ্ছে বা কোনো কিছু হলো, সে ডাকলো, ব্রহ্মার সামর্থ্য নেই যে গিয়ে সেখানে হস্তক্ষেপ করবে, তাকে বাঁচাবে বা কিছু করবে। তার কাজ হলো শুধু দেখা, দৃষ্টি রাখা, বিধাতা। তার কাজ হলো দৃষ্টিপাত করা, সবার দিকে তিনি তাকিয়ে রয়েছেন, সবার উপরে তার দৃষ্টি রয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, সেই বিধাতার সমস্ত সব লেখাজোখার মধ্যে হস্তক্ষেপ যদি করতে পারেন, তাহলে তিনি হলেন স্রষ্টা, সৃষ্টি রচয়িতা স্বয়ং ভগবান। তার যখন মন হবে, যাকে ইচ্ছা হবে, তার প্রারব্ধ টারব্ধ সব সেখানে শেষ করে দিয়ে ওখানে বাঁচিয়ে নেয়। দেখা গেল তার 1,00,000 জন্ম পর্যন্ত নরক ভোগ লেখা আছে, কিন্তু তার কৃপা হয়েছে, সে এক জন্মেই তাকে পার করে দেবে। তার কৃপা হলে যেই কোনো সময়, যেই কোনো প্রারব্ধ যৎকিঞ্চিত সময়ের মধ্যেই খণ্ডন হয়ে যাবে। সে নিজে বলছে, অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম নক্ষীয়তে কৃতম কর্ম জন্মবর্ষ শতৈরপি। তুমি যা কর্ম করেছো সেই কর্মের ফল তোমাকে ভোগ করতেই হবে। কিন্তু তুমি যতই চেষ্টা করো না কেন, নক্ষীয়তে কৃতম কর্ম জন্মবর্ষ শতৈরপি, 100 জন্মেও তুমি নিজের কর্মের ফল তার থেকে পিছা ছড়াতে পারবে না। আবার সেই বলছে, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ अहम त्वाम सर्व पापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। तू सब छोड़कर मेरी शरण में आ जा, मैं तुझे समस्त पापों से मुक्त कर दूंगा। ये उसकी मर्जी है, ये उसकी मर्जी है। वो मालिक है, মালিক যাকে চায় তাকে প্রমোশন দিয়ে দিতে পারে। সোজা চাপরাশিকে নিয়ে একদম যদি চায় তো মহারাজ ম্যানেজার বানিয়ে দিতে পারে, বানাতে পারে। আর মালিক এক্ষুনি যদি চায় সোজা ম্যানেজারকে চাপরাশি বানিয়ে দিতে পারে, চল ভাই কাল থেকে তুই দরজা দাঁড়াবে। সে হলো মালিক। সেদিন আমরা শুনছিলাম না, না জানে কোন সে গুণ পর দয়া নিধি রিঝ যাতে। তার জন্য সবসময় তার চরণ ধরে রাখো, তার সঙ্গে লগন লাগিয়ে। তাতে কি হবে? যা হবে সেটা সেই কৃপা করবে, তুমি বুঝতেও পারবে। তার চরণ ধরে রাখো, চরণ ধরে কোন না কোন রূপে তাকে তুমি পাবেই পাবে। সে কথা দিয়েছে, আহম ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। কেউ এমনও রয়েছে যে জীবনভর হরিনাম করে যাচ্ছে, তবুও তার পাপ খণ্ডন হচ্ছে না। আর কেউ এমন রয়েছে যে শুধু একবার হরিনাম নিয়েছে, তার সেখানেই উদ্ধার হয়ে গেছে। অজামিল শুধু একবার নারায়ণ নামই তো নিয়েছিল, একবার নারায়ণ নামে অজামিলের মতন পাপীর উদ্ধার হয়ে গেছে। আর কদাচিৎ এরকম কত মহারাজ ভক্তরা রয়েছে, এরকম কত সাধক রয়েছে, জীবনভর হরিনাম করে যাচ্ছে, করে যাচ্ছে, করে যাচ্ছে, করে যাচ্ছে, তারপরেও তাদের না মুক্তি হলো, না তাদের ভক্তি হলো, না ভগবান তাদের উপরে কৃপা করলেন। দেবর্ষি নারদ হরিনাম করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন। দেবতাগণ তাকে বীণা দিয়েছে, সেই বীণা দিয়ে হরিনাম নৃত্য করেছেন। দেবদত্তা মে মাম বীণাম স্বর ব্রহ্ম বিভূষিতা। দেবদত্ত মে মাম বীণাম स्वर ब्रह्म विभूषिता। देवदत्ता मे मां वीणा स्वर ब्रह्म विभूषिता। देवदत्त मां वीणा स्वर ब्रह्म विभूषिता। स्वर ब्रह्म विभूषिता। स्वर ब्रह्म विभूषिता। দেবতাগণ যেই বীণা দিয়েছে, সেই বীণা দিয়ে নিত্য তিনি হরিনাম করছেন, কিন্তু তবু ভগবান তাকে দর্শন দেন। গজরাজ একবার শুধু গোবিন্দকে ডেকেছে, নমো নমস্তে খিল কারণায় নিষ্কারণায় অদ্ভুত কারণায়। হে গোবিন্দ রক্ষা করো। ভগবান দৌড়ে চলে এসেছেন তো, এসে দর্শন দিয়েছেন, গজরাজের উদ্ধার করলেন, গ্রাহের মস্তক ছেদন করলেন। কিন্তু দেবর্ষি নারদ নিত্য হরিনাম করছেন, গায় মানশ্রাম্যহন। ঘুরে ঘুরে যেখানে যান সেখানে শুধু হরিনাম করতে থাকেন। কিন্তু তবু ভগবান তাকে দর্শন দিলেন না। কি বললেন ভগবান? আকাশবাণী করে, নারদ দেহত্যাগ করতে যাচ্ছে, আমি মরে যাব, প্রভুর দর্শনই হচ্ছে না। ভগবান আকাশবাণী করলেন, এই জন্মে তুমি আমার দর্শন পাবে না। তাহলে দর্শনের জন্য তোমাকে আবার জন্মগ্রহণ করতে হবে, তখন গিয়ে তুমি আমার দর্শন পাবে। তার মানে কি? ভগবান কার উপরে কখন কোন সময় কিভাবে কৃপা করবে এটা কেউ বলতে পারবে না। তার জন্য লগন লাগিয়ে রাখো। लगन तुमसे लगा बैठे जो होगा देखा जाए। সব সময় এটাই মনের মধ্যে ভাব রাখবে, আমরা তোমার সঙ্গে লগন লাগিয়ে রেখেছি, এবার যা হবে দেখা যাবে।
लगन तुमसे लगा बैठे जो होगा देखा जाएगा। 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 तुम्हें अपना बना बैठे जो होगा देखा जाएगा। तुम्हें अपना बना बैठे जो होगा देखा जाएगा। जो होगा देखा जाएगा। जो होगा देखा जाएगा। जो देखा जाएगा। जो होगा देखा जाएगा। जो होगा देखा जाएगा। लगन तुमसे लगा बैठे जो होगा देखा जाएगा। लगन तुमसे लगा बैठे जो होगा देखा जाएगा। সবাই দুই হাত উপরে করে তালি সেবা করে দাও। बोलिए वृंदावन बिहारी लाल की। कभी दुनिया से डरते थे कि छुप छुप याद करते थे। कभी दुनिया से डरते थे कि छुप छुप याद करते थे। कि छुप छुप याद करते थे। कि छुप छुप याद करते थे। जो अब पर्दा उठा बैठे। और पर्दा उठा बैठे। जो अब पर्दा उठा बैठे। और पर्दा उठा बैठे जो होगा देखा जाएगा। लगन तुमसे लगा बैठे जो होगा आइए देखा जाएगा। तुम्हें अपना बना बैठे जो होगा देखा जाएगा। तुम्हें अपना बना बैठे जो होगा देखा जाएगा। वृंदावन बिहारी लाल की। श्री राधा रानी। कभी ख्याल था दुनिया हमें बदनाम कर देगी। अभी ये ख्याल था दुनिया हमें बदनाम कर देगी। हमें बदनाम कर देगी। हमें बदनाम कर देगी। शर्म अब बीच खा बैठे। शर्म अब बेच खा बैठे। शर्म अब बीच खा बैठे। शर्म अब बेच खा बैठे जो होगा देखा जाएगा। लगन तुमसे लगा बैठे जो होगा देखा जाएगा।
हे गोपाल पूरी दुनिया छोड़कर हम तेरे चरणों में आए, तेरे चरणों में आवे, तेरे चरणों में आ बैठे, जो होगा देखा जाएगा, तेरे चरणों में आ बैठे, जो होगा देखा जाएगा, 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 लगन तुमसे लगा बैठे, जो होगा देखा जाएगा, तुम्हें अपना बना बैठे, जो होगा देखा जाएगा, लगन तुमसे लगा जीवो, जो होगा देखा जाएगा, लगन तुमसे लगा बैठे, जो होगा देखा जाएगा, लगन तुमसे लगा बैठे, जो होगा देखा जाएगा, देखा जाएगा। बोलिए भक्तवत्सल भगवान की जय जय श्री हो लगन तुमसे लगा बैठे, जो होगा देखा जाए, लगन तुमसे लगा बैठे, जो होगा देखा जाएगा, तुम्हें अपना बना बैठे, जो होगा देखा जाए, तुम्हें अपना बना बैठे, जो होगा देखा जाएगा। बोलिए भक्तवत्सल भगवान की जय जय श्री শ্রীতানন্দ প্রভু গৌরহরিকে বললেন, তুমি যদি নিজেকে সন্ন্যাসী বলো তাহলে এই জগতের কি হবে, আর তোমার জন্য দণ্ডের কোনো প্রয়োজন নেই। শ্রীমন মহাপ্রভু দণ্ড ভঙ্গ করে দিয়েছিলেন, সেই কারণে আমাদের গৌড়ীয় বৈষ্ণব যে বিরক্তগণ, সাধুগণ, সন্ন্যাসীগণ, তাদেরকে বৈরাগী বলা হয় বা বাবাজি। এই শব্দটা তো বলা উচিত নয়, অ্যাকচুয়ালি বাবাজি শব্দ আমাদের হিন্দু ধর্মের নয়। বাবাজি শব্দ উর্দু ইত্যাদির মধ্যে বলা হয়, বিশেষ করে মুসলিমদের ওখানে যারা পীর ফকির হয় তাদেরকে ওরা বাবাজি বলতো। আমাদের এখানে যারা বৈরাগ্য গ্রহণ করে তাদেরকে বৈরাগী বলা হয়। প্রেম সে বলো রাধে রাধে। তা সেই বিরক্তদের মধ্যে শ্রীমন মহাপ্রভুকে আদর্শ মেনে, শ্রীমন মহাপ্রভুর সেই ধারা মেনে দণ্ড গ্রহণ করা হয় না। যদ্যপি বেশ দেওয়ার সময় দণ্ড কিন্তু দেওয়া হয়। বেশ মানে কি? সন্ন্যাস। তা আমাদের যারা বৈষ্ণব সন্ন্যাসী হয়, বৈষ্ণব সন্ন্যাসীগণ লাল বা গেরুয়া বস্ত্র বহুত কম ধারণ করে, তারা শ্বেত বস্ত্র বেশি ধারণ করে। বৈষ্ণব সন্ন্যাসী কিসে কিসে হতে পারে? চতুর্থ বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যেই বৈষ্ণব সম্প্রদায় সন্ন্যাসী হতে পারে। শ্রী সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, সনক সম্প্রদায় এবং ব্রহ্ম সম্প্রদায়। এই চতুর্থ বৈষ্ণব সম্প্রদায়ের অন্তর্গতে যারা দীক্ষা গ্রহণ করেছেন তারা এখানে সন্ন্যাসীও হতে পারেন। তাদেরকে বৈষ্ণব সন্ন্যাসী বলা হয়। প্রেম সে বলো রাধে রাধে। কি বলা হয়? জোরে বলো। বৈষ্ণব সন্ন্যাসী। মহাপ্রভুর দণ্ডভঙ্গ নীলা হলো। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলছিলেন, কিন্তু নিতাই চাঁদের সামনে মহাপ্রভু আর কিছু বলতে পারলেন না। কেন? নিত্যানন্দ তো স্বয়ং কৃষ্ণ তত্ত্ব, স্বয়ং হরি তত্ত্ব। তো ভগবত তত্ত্ব, ভগবত তত্ত্বের সঙ্গে কোনো সময় কোনো প্রকারের বিবাদ করেন না। প্রেম সে বলো রাধে রাধে। একজন যদি বলে আরেকজন চুপচাপ মেনে নেয়, শুনে নেয়, এটাই হলো কিন্তু তাদের বিশেষতা। আমরা কি করি? প্রত্যেক জিনিসের মধ্যে কিন্তু পরন্তু করতে থাকি। নিত্যানন্দ প্রভু তো সবসময় শ্রীহরির, গৌরহরির সেবায় তৎপর হয়ে গেছে। তার জন্য কখনো ছোট হয়ে আসে, কখনো বড় হয়ে আসে, কখনো সখা হয়ে আসে। রাম অবতারে ছোট হয়ে এসেছেন, প্রভুর সেবা করেছেন। কিন্তু অনেক সময় সেবা করার ইচ্ছা হতো, কিন্তু প্রভু বলে দিতেন, লক্ষণ
যাও তুমি বিশ্রাম করো, মনে কোনো তৃপ্ত হয়নি প্রভুর সেবা করো। শ্রীতানন্দ লক্ষণ রূপে প্রভু শ্রীরামচন্দ্রের চরণ সেবা করছেন। চরণ সেবা করতে করতে মহারাজ শ্রীরামচন্দ্র মনে করলেন অনেকক্ষণ হয়েছে, তো লক্ষণকে বলছেন লক্ষণ যাও তুমি বিশ্রাম করো। কিন্তু লক্ষণের এখন মনই ভরেনি। লক্ষণের ইচ্ছা আছে যে আমি আরো চরণ সেবা করব। কেন এই সৌভাগ্য কে পায়? এই সৌভাগ্য কে পায় আর কখন পাওয়া যায়? নিজ ইষ্টের সেবা, নিজ গুরুর সেবা, এগুলো ততক্ষণ পর্যন্ত করতে হয় যতক্ষণ পর্যন্ত মহারাজ গুরুদেব নিজে আদেশ দিয়ে সেখান থেকে দূরে না করেন। প্রেম সে বলো রাধে রাধে। ততক্ষণ পর্যন্ত প্রভু নিজে আদেশ দিয়ে দূরে না করেন যে যাও তোমার সেবা পূর্ণ হয়েছে। কিন্তু গুরুদেব আদেশ দিলেন বা প্রভু আদেশ দিলেন, কিন্তু এখানে সেবকের এখনো মনই ভরেনি সেবা করি, তখন কি করবে? ছোট হয়ে গেছেন তো, তা সেখানে তো কিছু বলতে পারলেন না। প্রভু আদেশ দিয়েছেন যাও, চলে যেতে হচ্ছে, কেন তর্ক করতে পারছে না যে না আমার এখন মন ভরেনি। মনের মধ্যে কিন্তু একটা সংকল্প হয়ে উঠেছে, বলে এইবার ছোট হয়ে এসেছি, তার জন্য যখন মন হয় তখনই বলে দেয় হ্যাঁ হয়ে গেছে যাও, আগামীবার বড় হয়ে আসো। আর বড় হয়ে আসলে কি হবে? তারপরে আর আমার সামনে কিছু বলতে পারবে না, তখন জোর করে সেবা করো। তার জন্য কৃষ্ণ অবতারে যখন ভগবান অবতার গ্রহণ করতে যাচ্ছেন, বাসুদেব অবতার গ্রহণ করুন, চাহে শঙ্কর্ষণ অবতার গ্রহণ করুন, দুজনই সমর্থবান, দুজনই স্বয়ং শ্রীহরি। দুজনের মধ্যে যে কেউ অবতার গ্রহণ করুন সেই কংসকে মারতে পারবে। তো ভগবান বলছেন হাম जाएं। অনন্তদেব বলছেন नहीं नहीं इस बार पहले हम जाएंगे। क्यों? बोले पिछले बार आप गए थे, গেলবার আপনি আগে গেছিলেন, আমি পরে গেছিলাম, বড় হয়ে গেছিলেন তো, আমি ছোট হয়ে গেছিলাম, যখন মন হয়েছে তখনই লক্ষণ এই করো, লক্ষণ ওই করো। এবার আমি বড় হয়ে যাব, আমি তোমাকে দিয়ে সেবা করাবো, এবার আমি দেখি। সপ্তমো বৈষ্ণবম ধামম যমনন্তম প্রচক্ষতে। সপ্তম গর্ভে স্বয়ং অনন্তদেব এসেছেন। ভগবান বলছেন ঠিক আছে, এবার বড় হয়ে যাচ্ছ তো, বড় হওয়ার ঠেলা এবার বুঝতে পারবে। অনন্তদেব বলছে তুমি কি জানো আমি কেন বড় হয়ে যাচ্ছি? আগে যেতে দাও, তারপরে বুঝবে। এবার বড় হয়ে গেছেন তো, আর শ্রীমানজি ছোট হয়ে এসেছেন। গোচারণ করতে করতে যখনই মহারাজ বলদেব দেখেন যে গোবিন্দ একটু ক্লান্ত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কানহাইয়া হ্যাঁ দাও ভিয়া, বলে লালা সোজা মেরি গোদি মে সর রখকে সোজা। কানাই হ্যাঁ দাদা আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে যা। কেন? তুই ক্লান্ত হয়ে গেছিস তো? না না থাক দাদা তোমার কষ্ট। আরে বড় ভাইয়ের উপরে কথা বলছিস, তোকে বললাম আমার কোলে ঘুমা। আচ্ছা ভাইয়া ঠিক হ্যাঁ। আহা, গোবিন্দ কোলে ঘুমাচ্ছে, বলদেব গোবিন্দের চরণগুলো টিপে দিচ্ছে। भैया तुम मेरे पैर क्यों दबा रहे हो? बिल्कुल चुपचाप सो जा। তোকে বলেছি একদম চুপচাপ ঘুমিয়ে থাকবি, কিছু বলবি না। আচ্ছা ভাইয়া, ভগবান মনে মনে বলছে এ তো গেল জন্মের পুরো ফুল বদলা নিচ্ছে। আহা, এই তত্ত্ব বোঝা বহুত কঠিন। ভগবানের ভগবত্তা, ভগবানের সত্তা, ভগবানের তত্ত্ব এই নীলা বোঝা বহুত কঠিন। বলদেব প্রভু যখন মন হচ্ছে তখন এই পা ধরে নিচ্ছেন, পা টিপতে লেগে যাচ্ছেন গৌরহরি। শ্রীতানন্দ রূপে এইভাবেই গৌরহরির সেবা করে। কেন? এইবার তো কিছু বলতে পারছে না, কৃষ্ণ অবতারে আর কিছু বলতে পারছে না। ভগবান দ্বারকায় রয়েছেন, বলদেব হঠাৎ করে এসে দেখছেন গোবিন্দ ঘুমাচ্ছে। ঘুমাতে ঘুমাতেও মুখে হাসি। আমাদের ঠাকুরের সবসময় মুখে হাসি, যতই কষ্ট হোক, যতই দুঃখ হোক, যতই কিছু, হাসি দেখেই বলদেব প্রভু একদম মুগ্ধ হয়ে গেছে। চলে আসলেন গোবিন্দের কাছে, এসে কাছে বসেছেন, মাথায় হাত দিচ্ছেন। দ্বারকা আদেশ বললেন কি হয়েছে দাও বিয়া? বলে কানাই তুই চুপচাপ ঘুমা, আমি একটু তো সেবা করে দিই। ভগবান একবার মুখ ফুটে বলতেও পারছেন না যে তুমি আমার সেবা করবে, বড় হয়ে এসছেন তো। গেলবার সেবায় অনেক বাধা হয়েছে, কেন? মন তৃপ্ত হয়নি। তার জন্য এবার বলদেব রূপে তিনি তৃপ্ত হয়ে এসে গোবিন্দের সেবা করার জন্য যদি তার বড় হতে হয়, ভগবান যেন বড় করে পাঠান তার সেবা। তার জন্যই তো গোপীগণ বলছেন বেণুগীতের মধ্যে অক্ষণ্যতাম ফলমিদম ন পরম বিদাম সখ্য পশূননুবিবেশয়তোর্বয়স্যৈ বক্ত্রম ব্রজেষু সুতয়োরনুবেণ দুষ্টম গের্বা বিপীতমনুরক্ত কটাক্ষ মোক্ষম। এই মনুষ্য জন্ম পেয়ে হে সখী, আবার এই মনুষ্য জন্ম পেয়ে যদি আমরা গোবিন্দের দর্শনই না করলাম, যদি আমরা গোবিন্দের সেবাই না করতে পারলাম, যদি গোবিন্দের অঙ্গ স্পর্শই না করতে পারলাম, তাহলে আমাদের এই জীবনই। প্রভু জন্মে জন্মে যেন তোমার সেবক হয়ে জন্ম। শ্রী নিত্যানন্দ প্রভু কোনো না কোনো ছলনা করে গৌরহরির সেবার কার্য। নিতাই চাঁদ কিছু বললেন, গৌরহরি সেখানে কোনো তর্ক করেন। সেবার চলুন নীলাচলের দিকে এগিয়ে চলি। সুবর্ণরেখা থেকে সেখান থেকে মহারাজ এগিয়েছেন। চলিতে চলিতে প্রভু আইলা 18 নালা।
তাহা আসি প্রভু কিছু বাহ্য প্রকাশিলা। 18 নালায় এসে উপস্থিত হয়েছেন। আপনারা যখন পুরী যাবেন তো পুরী যেতে হলে 18 নালা পার করে যেতে হয়। যারা এখানে পুরী গেছেন তারা ভালো করে জানবেন। পুরী কে কে গেছে এখানে একটু হাত করে করো তো দেখি। बस अरे भैया पाखंजोर वालों कभी कभी बाहर भी निकला करो। पाखंजोर के बाहर भी बहुत आनंद है। प्रेम से बोलो राधे राधे। थोड़ा बहुत जेब ढीला करो, थोड़ा खर्चा करो, है? थोड़ा सा तीर्थ धाम ये सब दर्शन करो। मनुष्य जन्म निये यदि नीलाचल दर्शन ना करले, यदि वृंदावन दर्शन ना करले, नवद्वीप दर्शन ना करले, তাহলে মনুষ্য জন্মের কোনো লাভ নেই। প্রেম সে বলো রাধে রাধে। কলিযুগের মধ্যে যদি তুমি জগন্নাথ দর্শনই না করলে, কলিযুগের একমাত্র মহারাজ, সব থেকে লাড়লা ঠাকুর যেটাকে বলা হয় সে হলো কে? জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। বলিয়ে জগন্নাথ ভগবান কি। যখন সময় পাবে পুরী চলে যাবে, জগন্নাথ ভগবানের দর্শন করবে। আপনাদের এখান থেকে তো কাছেই আছে, বেশি দূরে নেই। আমাদের ওখান থেকে তো অনেক দূরে আসতে হয়। হ্যাঁ, মহাপ্রভু 18 নালায় গিয়ে উপস্থিত হয়েছে। এই 18 নালা কেন বলা হয়েছে? 18টি নালা এখানে বয়, তার জন্য এটাকে 18 নালা বলা হয়েছে। তার পিছনে একটি কথা এরকম রয়েছে শ্রীক্ষেত্র মাহাত্ম্যের মধ্যে 18 নালা বিষয়ে, যে কদাচিৎ কোনো সময় রাজা ইন্দ্রদ্যুম্ন সেখানে তার উপরে যখন পুল বানাচ্ছিলেন, কোনো মতেও সেটা বানানো যাচ্ছে না, তিনি নিজের 18টি পুত্রকে সেখানে বলি দিয়েছিলেন। তাতে নাকি সেই 18 নালা হয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য তাকে 18 নালা বলা হয়। মহাপ্রভু সেই 18 নালা থেকে যখন এগিয়েছেন, 18 নালা পার করলেই সেখান থেকে কিন্তু পুরী জগন্নাথ মন্দিরের ধ্বজা দেখা যায়। ধ্বজা মানে পতাকা। আর পুরী মন্দিরের উপরে পতাকা, বিশাল বিশাল পতাকা হয়, 2 মিটার 3 মিটার এরকম করে পতাকা। পুরীতে দিনের মধ্যে না হলেও মিনিমাম 15 থেকে 20 বার সেখানে ধ্বজা পরিবর্তন হয়। যার যার মনোরথ থাকে, যার যার মানত থাকে, জগন্নাথ মন্দিরে আমি ধ্বজা অর্পণ করব, তা তাদের নামে সেখানে ধ্বজা অর্পণ করা হয়। দেখবে যারা ধ্বজা অর্পণ করে, এত বিশাল এত উঁচু মন্দির, সেই মন্দিরের মধ্যে উইদাউট এনি সিঁড়ি, কোনো সিঁড়ি নেই, কোনো মই নেই, কিছু নেই। ওই মন্দিরের দেয়ালগুলোই ধরে 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 উঠে ওখানে সেই মহারাজ উপরে ওখানে ধ্বজা বাঁধছে, দিব্য দর্শন হয়।